না আমরা যেটা বললাম যে এখন থেকে তো এই যে বিস্তৃতি ইনফরমেশন এই ধরনের উন্মুক্ত কি আগে কখনো হয়েছে? স্যার এখন তো আমরা নিজেরা বলছি না, আমরা ওই জন্য বলছি যে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাপেক্সের কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি এদেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞ মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত এর থেকে বড় বিশেষজ্ঞ তো আমাদের জানার মধ্যে কেউ নেই। তো ওই জন্য এখন থেকে আপনি এই এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিতে পারতাম, যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ এটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করছি প্রথম, এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রতিশ্রুতি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা এই ব্যবস্থা বললাম যে একটাই বললাম যে আমরা তো সব চুক্তি তাদেরকে দিতে দিচ্ছি। এখন আপনি ধরেন আমি ওনাদেরকে একটা কমিটি করলাম, একটা বিচারপতিকে নিয়ে প্রধান করে, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এবং প্রফেসর তামিম আছেন, এরকম একটা কমিটি করলাম। তারপরে আমি যদি ওনাদেরকে এই কমিটি করার পরে আমি যদি নিজের ব্যবস্থা নিতে শুরু করি, তাহলে সেটা তো ঠিক হবে না, তাদের প্রতি অন্যায় হবে এক। তারপর দুই নম্বর হচ্ছে আপনারাই তো তখন প্রশ্ন তুলবেন যে আপনারা বেছে বেছে করতেছেন কিংবা একে টার্গেট করতেছেন, ওকে টার্গেট করতেছেন। আমরা তো কাউকে টার্গেট করতে চাই না। তো ওই জন্য ওনারা যা পরামর্শ দেবেন আমরা সেটা বলি। এটার জন্য একটা সুসংবাদ হচ্ছে, সুসংবাদের মতোই বলা চলে, যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, তো আমাদের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের অন্যতম উপদেষ্টার সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করছেন, এবং প্রত্যেকে কিন্তু একটি কথা বলছেন যে আমরা কি বলে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখবো এবং এই সহায়তার পরিমাণ বাড়াবো। আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তো ওনাদের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে ওই যে যেটা বললেন যে ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরা এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্ব ব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বাংলাদেশ সরি বিশ্ব ব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা ইয়ে করতেছে এবং আশা করা যাচ্ছে এই ব্যাপারে আমরা এই সামার কি এই শীতে কি আমরা এবং এলএনজি আমদানির যেটা পরিস্থিতি যেটা সেটা হচ্ছে যে আমরা ইয়ে কি বলে আমরা তো জানো আমরা দুই ধরনের আমদানি করি, একটা হচ্ছে যে লং টার্ম কন্ট্রাক্ট আর একটা স্পট কন্ট্রাক্ট। আমরা দুটাই আমরা অবগত আছে। আপনারা জানেন যে এক সময় কাতার থেকে বলা হয়েছিল যে $150 মিলিয়ন না দিলে 5 দিনের মধ্যে, তাহলে তো আমরা তখন কাতারের যে আমাদের যে অব্যাহত রেখেছি, তো আমরা কিন্তু প্রস্তুত এবং আমরা এবং এই যে যেটা বললাম যে বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে ইয়ের সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে এই শীতের মধ্যে আমরা ইয়ে করতে পারবো।